নমস্কার, দেখছেন জি 24 ঘন্টা। যা কলিভল স্টুডিও থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি সৈকত। অযোধ্যা সরয়ূ নদীর তীরে আধ্যাত্মিক পীঠস্থান, তবে এখন পর্যটন গন্তব্য বলতে পারেন। 2017 সালের পর থেকে অযোধ্যার উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হয়েছে, কারণ এই রাম জন্মভূমিতে কোটি কোটি মানুষের পদধ্বনি। অযোধ্যাকে 2031 সালের মধ্যে হাইটেক সিটি হিসাবে গড়ে তোলার মাস্টার প্ল্যানও তৈরি হয়ে গেছে। 2047 সালের মধ্যে একে বিশ্বব্যাপী আধ্যাত্মিক কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠা করার লক্ষ্য নিয়েছে সরকার। রাম মন্দিরকে কেন্দ্র করে পর্যটনের চাপ সামলাতে 1407 একর জমিতে স্মার্ট এবং পরিবেশ বান্ধব টাউনশিপ তৈরি করা হচ্ছে, আর এর খরচ 2182 কোটি টাকা। কেন্দ্র এবং রাজ্য সরকার এই উন্নয়নে প্রায় 5000 কোটি টাকা বিনিয়োগ করছে। উত্তরপ্রদেশের জিএসডিপিতে প্রায় 1.5% অবদান রয়েছে অযোধ্যার। ভাবছেন হঠাৎ অযোধ্যা নিয়ে এসব কেন বলছি? 2020 সালে 60 লাখ পর্যটক অযোধ্যায় এসেছিলেন, অর্থাৎ অযোধ্যার মাটিতে পা দিয়েছিলেন। 2025 সালের জানুয়ারি থেকে জুন মাসের মধ্যে প্রায় 23 কোটি ভক্তের সমাগম হয়েছে। ডিসেম্বরের মধ্যে 50 কোটি ভক্ত সমাগমের আশা। 2028 সালের মধ্যে রাজ্যের পর্যটন 70,000 কোটিতে পৌঁছে যাবে, এমনটাই জানাচ্ছে উত্তরপ্রদেশ সরকার। উত্তরপ্রদেশ সরকারের হিসেব বলছে অযোধ্যায় রাম মন্দির নির্মাণের জেরে বিপুল রাজস্ব ঢুকছে সরকারি কোষাগারে। এই হিসেব নিকেশ করতে জানিয়ে রাখি, এই ভব্য রাম মন্দিরে আবার একটি মহাযজ্ঞের আয়োজন মঙ্গলবার। আবার ভক্ত পর্যটক সমাগমে অযোধ্যা যেন মিনি ভারতবর্ষ। কিসের এত আয়োজন? মঙ্গলবার রাম সীতার বিবাহ উৎসব। স্পেশাল 24-এ আজ বিবাহ উৎসব, আর আমি সৈকত আপনাদের জানাবো এই বিবাহ উৎসবের খুঁটিনাটি থেকে শুরু করে ভব্য রাম মন্দিরের খুঁটিনাটি সবকিছু। প্রধানমন্ত্রী থেকে দেশের ভিভিআইপিরা, যোগী আদিত্যনাথ থেকে সাধু সন্ত, সবাই ছুটছেন অযোধ্যা মানে রামনগরীতে। কিন্তু কেন, কি আছে মঙ্গলবার সকাল থেকে রাত পর্যন্ত অযোধ্যায়? আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। 25শে নভেম্বর অযোধ্যার রাম পতাকায় থাকছে সূর্য, ওম এবং কবিদার গাছের প্রতীক। হরিবংশ পুরাণ অনুসারে অযোধ্যায় সূর্যবংশের পতাকায় এই প্রতীকগুলি থাকত। বৈদিক মন্ত্রপাঠ, কাসর ঘণ্টার শব্দের মধ্যে পতাকা তোলা হবে। এটি প্রায় 3 কিলোমিটার দূর থেকে দেখা যাবে বলে জানা গিয়েছে। মোদির সঙ্গে উপস্থিত থাকবেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত। आप देख सकते हैं कि इसके ऊपर जो बॉर्डर है पूरा गोल्डन किया हुआ है, जो पूरा फैब्रिक आता है गोल्डन का वही, और अस्तर डाला हुआ है अंदर। फिर उसके ऊपर सिल्क का मटेरियल है। फिर इसके ऊपर जो भी है वो सिल्क वो जो रूक्स है उसके अंदर भी पूरा हैंड वर्क किया हुआ है। वो सब कारीगरी है इसमें। सभी हमारे जो स्वदेश के वही उन्होंने ही सब बनाया है। उसमें पूरा हैंड वर्क जो अपना जो बोलते हैं हाथ कला बोलते हैं वही से बनाया है। कितने कारीगर इसमें लगे हुए हैं? इसमें अप्रोक्स 7 से 8 कारीगर्स।
और हमारे लिए भी बहुत बढ़िया मीन्स बोलते एक प्रसंग है कि प्रधानमंत्री जी अपने हाथों से इसका ध्वजारोहण करेंगे, तो हमारे लिए भी कुछ बहुत बढ़िया बात है इसमें। 25শে নভেম্বর সকাল 11টায় অযোধ্যায় পৌঁছবেন প্রধানমন্ত্রী। হনুমানগড়ি মন্দিরে পুজো করে 3 ঘন্টার অযোধ্যা সফর শুরু করবেন। এরপর প্রধানমন্ত্রী রামলালা এবং রাম দরবার দর্শন করে আরতি করবেন। অভিজিৎ মুহূর্তে ধ্বজারোহণ সম্পন্ন করার পর সপ্ত মন্দিরে পারকোটা, শেষাবতার মন্দির ইত্যাদি ঘুরে দেখবেন প্রধানমন্ত্রী। দুপুর 12টা থেকে 12টা 15 মিনিটে অভিজিৎ মুহূর্তে হবে ধ্বজ উত্তোলন। অভিজিৎ মুহূর্তেই রামের জন্ম হয়েছিল, সেই সময়টিকেই ধ্বজারোহণ উত্তোলনের জন্য নির্ধারণ করা হয়। বোতাম টিপে একটি স্বয়ংক্রিয় ব্যবস্থার মাধ্যমে ধ্বজটি উত্তোলন করবেন প্রধানমন্ত্রী। 10 সেকেন্ডের মধ্যে তা রাম মন্দিরের মাথায় উঠতে শুরু করবে। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। ধ্বজ স্থাপনকে কেন্দ্র করে এত বড় উৎসবের আয়োজন অযোধ্যায়। প্রধানমন্ত্রীর হাতে যে ধ্বজের উত্তোলন হবে, সেই ধ্বজের পৌরাণিক ইতিহাস জানেন কি? কেন এই ধ্বজ এই রাম মন্দিরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছে দেখুন। অযোধ্যার রাম মন্দিরের চূড়ায় উত্তোলিত হবে বিশাল আকৃতির ধ্বজ। প্রস্তুতি প্রায় শেষ। এই ধ্বজ উত্তোলন করবেন খোদ প্রধানমন্ত্রী। উপস্থিত থাকবেন আরএসএস প্রধান মোহন ভাগবত। এই মেগা অনুষ্ঠানের দিকে নজর সকলের। কিন্তু জানেন কি, রাম মন্দিরে এই ধ্বজ উত্তোলনের ঐতিহাসিক পৌরাণিক মাহাত্ম্য কি? ধ্বজ উত্তোলন অনুষ্ঠানের তত্ত্বাবধানে থাকবেন অযোধ্যা এবং কাশীর আচার্যরা। রাম মন্দিরের চূড়ায় সজ্জিত পতাকাটিকে খুবই বিশেষ বলে মনে করা হয়। হরিবংশ পুরাণ অনুসারে অযোধ্যার সূর্য রাজবংশের পতাকায় এই প্রতীকগুলি থাকত। মহর্ষি বাল্মীকি রামায়ণে এই ধ্বজের উল্লেখ আছে। ধ্বজে ওম, সূর্য এবং কভিদার গাছকে বিশেষ স্থান দেওয়া হয়েছে। কভিদার গাছ হল মন্দার এবং পারিজাত গাছের সংকর, যা ঋষি কাশ্যপ দ্বারা সৃষ্ট এবং প্রাচীন উদ্ভিদ শঙ্করায়নের প্রতীক। ওম হল চিরন্তন আধ্যাত্মিক ধ্বনি। এই ঐতিহাসিক পতাকার নেপথ্যে রয়েছে ভারত তত্ত্ববিদ ললিত মিশ্র। তবে কভিদার গাছকে শনাক্ত করতে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছিলেন ললিত। একই রকম নামের কারণে কভিদার গাছকে কাচনার ভেবে ভুল করেন, কারণ মহাভারত যুদ্ধের পর অযোধ্যার প্রাচীন পতাকা এবং পবিত্র বৃক্ষের অস্তিত্ব হারিয়ে যায়। It was unintended discovery. I was working on a different project. That project was on the pictorial Ramayanas produced in Mewar's dynasty. One of the paintings which was made by the painters, I saw Ayodhya's flag. And because earlier I had worked on the history of the world flag, so I was aware of the importance of the flags. And India's number in the history of the world's flag was very low, on a lower rank. So I thought if Ayodhya had a flag, and if I get reliable evidences, then it will feed to our history, and we may get the higher place in the history of the world. পৌরাণিক বিশ্বাস অনুসারে ভগবান রাম সূর্যবংশীয় ছিলেন, তাই ধ্বজে সূর্য প্রতীকও স্থাপন করা হয়। কমিটি উভয় প্রতীকই গ্রহণ করেছে বলে জানান ললিত মিশ্র। রাশি নক্ষত্রের বিচারেও 25শে নভেম্বর দিনটি অত্যন্ত শুভ বলে জানাচ্ছেন গণনাকাররা। 25শে নভেম্বর গ্রহের অবস্থান অত্যন্ত শুভ, যার ফলে বেশ কিছু বিরল কাকতালীয় ঘটনা ঘটতে পারে। একই দিনে দেবতা মঙ্গল তার নিজস্ব রাশি বৃশ্চিক রাশিতে থাকবেন। মঙ্গলের নিজস্ব রাশিতে উপস্থিতি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বস্তুগত সুখ সমৃদ্ধি প্রদানকারী গ্রহ শুক্র তার নিজস্ব রাশি তুলা রাশিতে থাকবে। সুতরাং উভয় গ্রহই অত্যন্ত শুভ অবস্থানে থাকবে। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। 2024 সালে রাম মন্দির উদ্বোধনের সময় অংশগ্রহণ করেননি হিন্দু সনাতন ধর্মের 4 শীর্ষ গুরু।
পুরীর গোবর্ধন পীঠের শঙ্করাচার্য স্বামী নিশ্চলানন্দ এবং উত্তরাখণ্ডের যোশী পীঠের শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী হিন্দু ধর্মের নিয়ম ভঙ্গের অভিযোগ তুলেছিলেন। তারা বলেছিলেন, শঙ্করাচার্যদের মতে মন্দিরের কাজ সম্পূর্ণ না রেখেই রামলালার প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছিল, যা শাস্ত্র বিরোধী বলে তারা দাবি করেছিলেন। এতদিনে অযোধ্যায় রাম মন্দিরের কাজ সম্পূর্ণ হয়েছে। তারপরই মঙ্গলবার ধ্বজ উত্তোলনের অনুষ্ঠান। দ্বিতল এই মন্দিরের কোথায় কি আছে, দ্বিতলেই বা কি আছে দেখে নিন। 2024 সালের 22শে জানুয়ারি প্রথমবার খুলেছিল উত্তরপ্রদেশের অযোধ্যায় নবনির্মিত রাম মন্দিরের দরজা। একই সঙ্গে হয়েছিল রামলালার প্রাণ প্রতিষ্ঠা। দীর্ঘদিন ধরে সকলে অপেক্ষায় ছিলেন যে কবে মন্দির পূর্ণ নির্মাণ হবে। অবশেষে মন্দির তৈরি হয়ে গেল। মঙ্গলবার সকাল থেকে রাম মন্দিরে ধ্বজারোহণ অনুষ্ঠান। রাম মন্দির ট্রাস্টের তরফে প্রকাশ্যে আনা হয় মন্দিরের নতুন ছবি। দেখা যাচ্ছে চন্দন রঙের পিলার, গোলাপি রঙের কলসির ডিজাইনে সেজে উঠেছে রাম মন্দির। উদ্বোধনের প্রায় 1 বছর 9 মাস পর সামনে এলো রাম মন্দিরের নবনির্মিত দোতলার প্রথম ঝলক। অসাধারণ নির্মাণ রূপ মুগ্ধ করছে দর্শকদের। রাম মন্দিরের দোতলায় রয়েছে রাম দরবার, রয়েছে 5টি হল, নৃত্য মণ্ডপ, রং মণ্ডপ, সভা মণ্ডপ, প্রার্থনা মণ্ডপ আর কীর্তন মণ্ডপ। প্রত্যেকটি ঘরের নির্মাণ শৈলী দেখে মন্ত্রমুগ্ধ দর্শকরা। দোতলার একেবারে মাঝে রয়েছে রামচন্দ্র, মাতা সীতা, হনুমানজি এবং ভগবান রামের 3 ভাই ভরত, লক্ষণ এবং শত্রুঘ্ন মার্বেল মূর্তি। সোনার প্রলেপ দেওয়া সিংহাসনে অধিষ্ঠান করছেন রাম সীতা। তাদের পায়ের কাছে বসে হনুমানজি এবং ভরত, পেছনে দাঁড়িয়ে আছে লক্ষণ এবং শত্রুঘ্ন। দোতলার এই সম্পূর্ণ পরিকাঠামোটি প্রায় 140টি খোদাই করা স্তম্ভের উপর স্থাপিত। প্রত্যেক পিলারের গায়ে খোদাই করা বিভিন্ন স্থাপত্য শৈলী। তবে মন্দিরের দোতলায় এই অংশে দর্শকদের প্রবেশাধিকার আপাতত সীমিত। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। অযোধ্যায় রাম মন্দিরে ধ্বজ উত্তোলনকে কেন্দ্র করে ফের যেন উৎসবের মরশুম। 25শে নভেম্বর মঙ্গলবার শুক্লপক্ষের পঞ্চমী তিথির সঙ্গে মিলে যায়। এই দিনে বিবাহ পঞ্চমী উৎসব পালিত হয়। বাল্মীকি রামায়ণ অনুসারে ত্রেতা যুগে ভগবান শ্রীরাম দেবী সীতাকে এই তিথিতে বিবাহ করেছিলেন বলে জানানো হয়। প্রতি বছর এই তিথিতে বিবাহ পঞ্চমী উৎসব পালিত হয়ে আসছে। এমন এক রাজকীয় অনুষ্ঠানের প্রস্তুতি কেমন, অযোধ্যা ঘুরে দেখল জি 24 ঘন্টার ক্যামেরা। মঙ্গলবার দুপুরে অযোধ্যার রাম মন্দিরের চূড়ায় উঠতে চলেছে এক ঐতিহাসিক পতাকা। পুরাণ অনুসারে এই দিনই বিবাহ বন্ধনে আবদ্ধ হন ভগবান রাম এবং সীতা। তাই এই বিশেষ দিনটিকে মহা সমারোহে উদযাপন করতে চলেছে অযোধ্যার রাম মন্দির কর্তৃপক্ষ। अयोध्या में कल ध्वजारोहण होना है और इस भव्य कार्यक्रम को लेकर तैयारियां भी भव्य रूप ले चुकी हैं। आप तस्वीरें देख सकते हैं कि इस वक्त जो राम मंदिर के तमाम जो अलग अलग द्वार हैं उनको भव्य तरीके से सजाया गया है। कल प्रधानमंत्री के साथ साथ उत्तर प्रदेश के मुख्यमंत्री योगी आदित्यनाथ और मोहन भागवत समेत तमाम जो संत हैं वो यहाँ पर मौजूद रहेंगे। এখনো পর্যন্ত মন্দির নির্মাণ এবং সংলগ্ন এলাকার উন্নয়নের জন্য 2150 কোটি টাকা খরচ করা হয়েছে। তৈরি করা হয়েছে এন্ট্রি প্লাজা, নতুন রাস্তা, ঘাটের সংস্কার করা হয়েছে। রাম মন্দির তৈরির পরই 76টি নতুন হোটেলও খুলেছে অযোধ্যায়। मैं अपने सभी महानगरवासियों को प्रणाम करता हूं और हम सभी के लिए एक विशेष अवसर है ये कि राम जन्मभूमि की स्थापना के साथ साथ आदरणीय प्रधानमंत्री जी कल राम जन्मभूमि के शिखर पर भगवा ध्वज का आरोहण करेंगे और इसी के साथ हमारे अयोध्या के इतिहास में एक स्वर्णिम अध्याय जुड़ जाएगा। পুরোদমে শুরু হয়েছে বিশেষ আয়োজনের প্রস্তুতি। অনুষ্ঠানে যোগ দিতে চলেছেন 7000-এরও বেশি অতিথি। দেশ বিদেশ থেকে আসছেন ভিআইপিরা। এদের মধ্যে 80 জন রাম মন্দির ট্রাস্টের অন্যতম দাতা। এছাড়াও আসছেন কাশী অযোধ্যার বৈদিক গবেষকরা। থাকছেন বড় বড় নেতামন্ত্রীরা। আর বিশিষ্টদের নিরাপত্তা প্রদানে এক কাট্টা পুলিশ। প্রশাসনের তরফে 15 কোম্পানি বাহিনী মোতায়েন। এক কোম্পানি রয়েছে বন্যা মোকাবেলা বাহিনী।
5 কোম্পানি রয়েছে র্যাব, 14 জন পুলিশ অফিসার, 30 জন অতিরিক্ত পুলিশ সুপার, 90 জন সিও। जो राम मंदिर है उसको आप देख पा रहे होंगे कि गेट पर ये किस तरीके से फूलों से सजावट है। सुरक्षा की अगर मैं बात करूं तो ये पूरा जो एरिया है वो ड्रोन कैमरे की निगरानी में है। AI टेक्निक का यूज़ किया जा रहा है और पूरे अयोध्या को ये कह सकते हैं कि छावनी में तब्दील कर दिया गया है। ये राम मंदिर का मुख्य द्वार है, आप देख पा रहे होंगे राम मंदिर का मुख्य द्वार है और यहीं से होते हुए राम मंदिर के अंदर आप प्रवेश कर सकते हैं। और कल जो है 11:58 पे धर्म ध्वज का जो कार्यक्रम है वो यहाँ पर होगा। वो प्रधानमंत्री नरेंद्र मोदी यहाँ पर पहुँचेंगे, CM योगी आदित्यनाथ पहुँचेंगे, 5000 जो अतिथि हैं जो बाहर से आए हुए हैं वो यहाँ पर पहुँचेंगे। राम मंदिर के शिखर पर धर्म ध्वजा की इच्छा हमारे कार सेवकों ने और कुठारी बंधुओं की इच्छा थी, सपना था, वह सपना हमारे मोदी जी कर रहे हैं। जय सिया राम, जय जय सिया राम, जय सिया राम, जय जय सिया राम। ध्वजारोहण का जो मुहूर्त भी निश्चित किया गया है। अब दिनांक तो पंचमी का हो गया, लेकिन कोई भी प्रतिष्ठा का काम होता है वह स्थिर लग्न पर होता है, ताकि वह काम स्थायी हो जाए। ये सोच करके और मध्याह्न की बेला में अभिजीत मुहूर्त के ऊपर कुंभ लग्न में यह कार्य सोचा गया है, जो समय आरंभ होता है 11:58 से और 1 बजे तक वह समय रहेगा। इसके पूर्व हमारे सारे अनुष्ठानों का पूर्णता होने का समय आ जाएगा, लेकिन पूर्णता किंचित बाद में होगी ध्वजारोहण के पश्चात। দেশ বিদেশ থেকে হাজার হাজার মানুষ আসবেন। তাদের থাকার জন্য তীর্থপুরমে একটি বিশাল তাঁবু নগরী তৈরি করা হয়েছে। ভক্তদের জন্য প্রায় 500 কেজি লাড্ডু প্রসাদ হিসেবে তৈরি করা হয়েছে। অযোধ্যায় 12টি প্রধান মন্দির থেকে জমকালো শোভাযাত্রা বের করা হবে। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।